বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা মেনলি তোমাদের যে কমেন্ট সেকশনের আমার কমেন্ট সেকশনে তোমরা যে কমেন্টগুলো করেছো তার উপর ডিপেন্ড করে হচ্ছে। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেছো যে এই যে ডাব্লিউপি লেডি কনস্টেবল সামনে যে ভ্যাকান্সিটা বেরিয়েছে তার জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নেবে। তো তার জন্য আমি আজকে নিয়ে এসেছি দুইজন দিদিকে, তোমাদের এই বিষয়ে কিছু বলবে। তো তারপর আমি শেষে তোমাদেরকে অবশ্যই বলবো। তো আমার সঙ্গে রয়েছে সুমনা অধিকারী দিদি। এই যে, হ্যালো, আপনার নাম বলুন প্লিজ। সুপর্ণা। সুপর্ণা দি, তো তোমাদেরকে ওদের নিজেদের অভিজ্ঞতা একটু তোমাদেরকে বলবে, আর কিভাবে প্রিপারেশন নিলে তোমাদের ভালো হবে, তোমরা এগিয়ে যেতে পারবে সে সম্পর্কেও একটু বলবে। তো এক এক করে বলো, প্রথমে সুমনা দি শুরু করো। ওদের এক্সাম তো 10ই সেপ্টেম্বর, তো হাতে আর 1 মাসের বেশি সময় আছে। তো আমি যেটা করতাম সেটা বলি। আমি দিনে 6 ঘন্টা অ্যাটলিস্ট তোমাদের এই সময় দিতেই হবে পড়াতে। সকালে উঠে আগে কারেন্ট অ্যাফেয়ার্সটা করে নেবে। মোটামুটি 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করতেই হবে। তো ডেলি 1 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য রাখবে, 1 ঘন্টা অ্যাটলিস্ট 1 ঘন্টা ম্যাথের জন্য আর জিআইয়ের জন্য রাখবে। বাকিটা তোমরা ইংলিশ আর জিকে সাবজেক্টগুলো করবে। তো এইভাবে 6 ঘন্টা তোমরা এইভাবে পড়বে। আর কোশ্চেন খুব ইজি আসে, খুব হার্ড আসে না। মোটামুটি যদি তুমি ভালো ইউটিউব চ্যানেল যেগুলো আছে, আমি নাম নেব না, কিন্তু তোমরা বুঝতে পারবে ভালো ভালো যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে তোমরা যদি সেগুলো ফলো করো তো কারেন্ট অ্যাফেয়ার্স ওখান থেকে খুব ভালো তৈরি হয়ে যাবে। আর ম্যাথসের জন্য তো দিদি বলেই দিয়েছে তোমাদেরকে কী বই পড়তে হবে। আর জিআইও ওখানে এরকম প্র্যাকটিস করবে। ইংলিশটা একটু জোর দেবে, ইংলিশে কিন্তু ভালোই দেয়, সিনোনিম অ্যান্টোনিম এগুলো কিন্তু বেশ দেয়। তো এগুলো তোমরা একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করবে, এইভাবে করো, হয়ে যাবে। তো এই যে দিদি যেভাবে বললো তোমরা একটু ওইভাবে ফলো করবে। আর আমি দিদিকে জিজ্ঞেস করছি, তো তোমার এটা কত নম্বর অ্যাটেম্প্ট? এটা আমার ফার্স্ট অ্যাটেম্প্ট। বাহ, ফার্স্ট অ্যাটেম্প্টে হয়ে গেছে, কনগ্রাচুলেশন ফর দ্যাট। হ্যাঁ, তো এই যে লেডি কনস্টেবল যেটা বেরোলো সেটা অনেকেই আছে যারা প্রথমবার অ্যাটেম্প্ট করছে। তো তুমি যেহেতু প্রথমবারেই পেয়েছো, তো তোমাকে আমি জিজ্ঞেস করবো যে তোমার মানে কিভাবে কি প্রিপারেশন নিয়েছিলে, একটু যদি বলো। ফার্স্ট অ্যাটেম্প্ট তো অবশ্যই বেশি নার্ভাস লাগে, কারণ জানি না কীরকম কোশ্চেন আসে, কি হয় না হয়। কিন্তু আমি যেটা গিয়ে পরীক্ষার হলে ফেস করেছি যে প্রিলির কোশ্চেন মোটামুটি ভালো আসে, ইজি টু মডারেট, খুব হার্ড আসে না। ইংলিশটা একটু ট্রিকি দেয়, সিনোনিম অ্যান্টোনিমগুলো, ওগুলো তোমরা প্রিভিয়াস ইয়ার ফলো করলে ভালো পাবে। ম্যাথের জন্য যদি একটু কিছু বলো। আচ্ছা, ম্যাথসের জন্য তো ভালো, কীভাবে প্রিপারেশন নিতে? ম্যাথসের জন্য মানে মার্কেটে খুব ভালো ভালো কম্পিটিটিভ যে বইগুলো আছে, পুলিশ এক্সামের প্রস্তুতির বই, ওইটা তোমরা একটু ফলো করো। খুব বেশি করতে হবে না, মানে অ্যাটলিস্ট 5 ইয়ার্স, প্রিভিয়াস 5 ইয়ার্সের ম্যাথ দেখো। ম্যাথ কিন্তু একদম ইজি লেভেলের আসে, 8-9 ক্লাস 8-9 লেভেলেরই ম্যাথ আসে। খালি টাইমটা দেখবে যেন টাইমের বেশি মানে ম্যাথে যেন না চলে যায়, ঠিক আছে? মানে শর্ট টাইমের মধ্যে ম্যাথটা তোমাদের কমপ্লিট করতে জানতে হবে, এটাই ব্যাপার। মানে 1 মিনিট, যেরকম আমাদের 100টা কোশ্চেন থাকে আর টাইম লিমিট থাকে 60 মিনিট, তো সেটা মানে অনেকের কি হয় যে ম্যাথ করতে করতেই টাইমটা চলে যায় পুরো, তখন তারা আর জিকে কোশ্চেনগুলো পড়ারও টাইম পাবে না। তো সেক্ষেত্রে আমি বলবো আগে তোমরা দেখে নেবে গোটা কোশ্চেন পেপার ভালো করে, আগে দেখে নেবে যে কোনটা কোনটা তোমাদের পারার মধ্যে একদম, সেগুলো আগে শিওর শর্ট কোশ্চেন সেগুলো আগে অ্যান্সার করে নেবে, তারপরে দরকার হয় ম্যাথ ইংলিশ এগুলো অ্যাটেম্প করবে। তো এইভাবে করলে হয়ে যাবে। আর মেন্স কোশ্চেন বেশ হার্ড এসেছিলো আমাদের, তাই না? মেন্সটা কিন্তু ভালোই হার্ড এসেছিলো। তো এখন থেকে মেন্সের জন্য ঘাবড়ানোর কিছু নেই, আগে ভালো করে প্রিলি দাও। আর প্রিলির এক্সাম যদি মোটামুটি ভালো হয়েছে বলে নিজেরাই ফিল করতে পারবে, তো তখন থেকে কিন্তু মাঠের প্রস্তুতিটা চালাবে, মাঠ প্র্যাকটিস শুরু করে দেবে। মাঠের জন্য তুমি কিভাবে কি করতে সেটা পরের ভিডিওতে দেখাবো, সেটা একটা ভিডিওতে হবে না। দিদি এখন থাকছে, তো তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে যে তোমরা যেরকম কি শুনতে চাইছো মাঠের ব্যাপারে, সমস্ত কিছু বলবো স্টেপ বাই স্টেপ। তো তারপরে এই যে, তো থ্যাংক ইউ দিদি বলার জন্য। এরপর আছে এই যে আমাদের ম্যাডাম, তো আপনি যদি একটু বলেন। আচ্ছা, মোটিভেশনের ব্যাপারে কি বলবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমার তো ভিউয়ার্সরা জিজ্ঞেস করছে, তাদেরকে মোটিভেট করাই তো আমার মূল উদ্দেশ্য। তো তুমি যদি একটু বলো। পেরেছি। দেখো, সুনন্দা আমাকে না জেনেই কিন্তু এমনি আমাকে একটা কমপ্লিমেন্ট দিল, ম্যাডাম বলে ডাকলো, কিন্তু সুনন্দা আমার রিয়ালিটিটা জানে না, অ্যাকচুয়ালি আমি ম্যাডামই ছিলাম। তো মোটিভেশনের কাউকে দেখে মোটিভেট হওয়ার থেকে আমার মনে হয় যে নিজের উইল পাওয়ারটা একদম মানে থাকা সব থেকে বেশি জরুরি। কারণ
আমার ব্যাকগ্রাউন্ডটা শুনলে তোমরা হয়তো ভাবতে পারো যে ওইখান থেকে যদি আমি আসতে পারি তো তোমরা কেন পারবে না। কারণ তোমরা সবাই হয়তো ছোট, আবার এরকমও কেউ আছো যে বয়স হয়ে গেছে, বিভিন্ন চাকরির জন্য ট্রাই করছো, বা একটা পার্টিকুলার ওয়েতে কেউ খাটে, তাই না? ওরকম থাকে যে স্কুলের জন্যই কেউ স্কুলের দিকটা খাটে। এরকম এখন পশ্চিমবঙ্গে যা হয়েছে যে স্কুল লাইফটা ওই দিকটা একটু মানে সমস্যা বেড়ে গেছে, একটু রিক্রুটমেন্টটা কম হচ্ছে, তো তোমরা চাইছো যে কম্পিটিটিভ লাইনে এই দিকটায় আসতে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাকে দেখে ওটা মানে তোমরা ওই মোটিভেশনটা সব থেকে বেশি পাবে, এইটুকু নিশ্চিত করতে পারি। কারণ আমি অ্যাকচুয়ালি কলেজের গেস্ট লেকচারার ছিলাম, সেখান থেকে আমি এখানে এসেছি। তো সেই সুনন্দাই বললো ম্যাডাম, তো ওইটা এখনও ভুলতে পারিনি। কিন্তু এই রকম যে নয় যে আমি এই প্রফেশনটাকে ভালোবাসি না, এমনি হট করে। প্রয়োজন তো অবশ্যই ছিল, কোথাও না কোথাও নিশ্চয়ই ভালো লাগা ছিল। আর এই বয়সে এসে আমার গেস্ট লেকচারার হতে গেলে তো অনেকটা তোমরা জানো যে কোয়ালিফিকেশান গ্যাদার করতে হয়, দেন গেস্ট লেকচারারশিপটা পাওয়া যায়। তো সেগুলো করার পরেও যেহেতু একটা থাকে না যে মানে পাবলিক প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্টের মধ্যে যে একটা মানে ভালোবাসাটা, আমার গভর্নমেন্টের প্রতি যে একটা খুব ক্রেজ, তো সেই জন্য আমি ওটা ছেড়ে এখানে এসেছি। আর পড়াশুনোর ব্যাপারে আমি এটা বলবো, ওই যে বললাম যে তোমার মনের মধ্যে উইল পাওয়ারটা অনেক বেশি থাকতে হবে। আর তোমরা সবাই প্রিপারেশান নিচ্ছ, আমি জানি যে এখন তোমাদের শুধু একটা জিনিসই টেনশন হচ্ছে যে শেষ মুহূর্তে কীভাবে লাস্ট মিনিট প্রিপারেশানটা না যায়, ওই রকম কিছু না। হুট করে বই কিনে নিলাম, পড়ে নিলাম, ওরকমভাবে হবে না। তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেক দিন একটু একটু করে পড়তে হবে। সব কিছু আমি পড়বো, আমি 30 মিনিটস করে পড়ি না, সব পড়বো। আর যখন এক্সাম এগিয়ে আসছে আমাদের কাছে তো আর বেশি সময় নেই, 1-1.5 মাস 2 মাস মতো আছে। তো শেষের দিকটায় আমি বলবো যে প্র্যাকটিস সেটটা অবশ্যই ওই টাইম মেনটেন করে প্র্যাকটিস করবে, যে আমি এই সময়ের মধ্যে কতটা তুলতে পারছি। আর নেগেটিভিটিটা লেস করতে হবে এক্সামে, যে আমার যেন নেগেটিভ কম হয়, সেইভাবে যেইটুকু আমি পারবো সেইটুকুই করব। এর থেকে বেশিও করতে যাব না, কমও করতে যাব না, আমার দরকার নেই। বেশি দেখতে গেলে না গুলিয়ে যাবে। তুমি যেগুলো পারবে সেগুলো করবে। আর হ্যাঁ, খুব বেশি মানে একদম হাই কাট অফ ওঠে না, কিন্তু হ্যাঁ কম্পিটিশন লেভেলটা হাই। তুমি আমাকে দেখেই তো ভাবতে পারছো যে আমি সেখান থেকে যদি এখানে আসতে পারি, মনে হবে যে বাবা একটা কনস্টেবলের জবের জন্য না, একটা কনস্টেবল না, তোমার মনের মধ্যে যদি ইচ্ছাশক্তি থাকে যে আমি যে কোনোভাবে আমাকে সরকারি চাকরি পেতেই হবে, তাই তো? এবার তাহলে কি আমি ওই আমার লেকচারারশিপটা ওইটা পাসটা ভুলে যাব? না, এখান থেকে বেটার করা যাবে। তো সেইভাবে তোমাদেরকেও বলছি যে আরও বেটারমেন্টের জন্য তোমাদের আসতে হবে। আর এইটা কখনো ওই যে বলে না যে পুলিশের জবটা খারাপ বা কিছু না, এসে দেখলাম যে অনেক অনেক বেটার, অনেক মানে সুবিধাও আছে। তোমাকে সেইভাবে ম্যানেজ করতে হবে, তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যদি সবার মধ্যে ভালো লাগা তৈরি করতে না পারো, তাহলে তুমি টিকে থাকতে পারবে না, এই একটা ব্যাপার। আর পড়াশুনোটা তো তোমাকে ওই যে একবারে আমি সব বই খাতা অনেক থাকে না, ইউটিউব চ্যানেলগুলো তোমরা ফলো করবে, কিন্তু সেখানেরও কিছু নেগেটিভিটি আছে, জানো তো? মানে বলছে বই কিনতে বললাম, কিনে ফেললাম, কিন্তু সেটা আলটিমেটলি আমার কিছু হলো না। তো সেক্ষেত্রে তোমাকে যেইভাবে পড়ছো, খুব বেসিক লেভেলের আসে, 8 পাস মাধ্যমিক পাস লেভেলের আসে, এর থেকে তো হায়ার নয়। আমরা জানি যে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা মাধ্যমিক অবধি। তো সেই লেভেলের ম্যাথগুলো প্র্যাকটিস করবে, পাটিগণিত ম্যাথ থেকেই ম্যাক্সিমাম আসে। আর জিকে জিআই, হ্যাঁ একটা জিনিস কি, তোমাকে রোজ এর নিউজগুলো জানতে হবে। ওই কারেন্ট অ্যাফেয়ার্স.com বলে আমি বলবো যে একটা বই আছে, ওটা একটু ইংলিশে যদি সমস্যা হয়, বাংলায় আছে, বিভিন্ন ধরনের নিউজ পেপার পড়ো, ওই জিনিসটা একটু খেয়াল করবে। আর হ্যাঁ প্র্যাকটিস সেটটা অবশ্যই সলভ করবে, কোনো কিচ্ছু আহামরি ব্যাপার না। হ্যাঁ, তোমরা হয়তো এটা ভাবতে পারো যে দিদি তুমি কলেজে পড়িয়ে এসছো তাই তোমার কাছে সোজা মনে হচ্ছে, একদমই নয়। ওখানে আমরা স্কুল লাইফের ক্ষেত্রে একটা বাঁধা ধরা সিলেবাস, আর কম্পিটিটিভ লাইনে তো জানো মানে সেই সমুদ্রের মতো ব্যাপার। কিন্তু তারপরেও বলবো যদি তুমি পড়ো তাহলে হবে, কোনো ভয়ের কিছু নেই। প্র্যাকটিস করো, পড়ছো যেইভাবে পড়ো, এই এখন গুলিয়ে যাবে না যে এত বই কিনতে হবে পড়বে। একদম নর্মাল মাধ্যমিক লেভেলের যা আছে পুরো সব পড়বে। বাংলাটা থাকে না, ওটা বাদ দিয়ে ইংলিশ, ম্যাথ, সায়েন্স পোর্শনটা, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি যা আছে, ইকোনমিক্স সব পড়বে। সব তুমি ভাববে যে আমি আবার নতুন করে মাধ্যমিক দিতে যাচ্ছি, এটা ভাববে। 1 ঘন্টার পরীক্ষা এটা ভাববে না কখনো, ভাবে যে আমি মাধ্যমিক দিতে যাচ্ছি, সব বইগুলো আমাকে শেষ করতে হবে, একটু একটু করে প্র্যাকটিস সেটটা সলভ করবে। যাই হোক, অনেক কিছু বললাম। তো আমি বলবো আলটিমেটলি ইউ হ্যাভ টু কিপ ফেইথ ইন ইয়োর মাইন্ড, ইউ হ্যাভ টু কিপ উইল পাওয়ার ইন ইয়োর মাইন্ড, দেন ইউ উইল বি ডেফিনেটলি সাকসিড। দ্যাটস ইট, এটাই। আর কোনো ভয় নেই, কিচ্ছু নেই। আমি বলছি তো, মানে আমি এমন একটা অজানা পরিবেশ থেকে এখানে এসে আমার প্রথম দিন, আমি বলবো না যে কষ্ট হয়নি, প্রথম দিন আমি মানে কান্না পেয়ে যাচ্ছিলো। তারপরে ভাবলাম যে সবাই তো আছে, আর আমি অনেক হায়ার এডুকেটেড সব আমাদের ব্যাচে যারা ভালো লেগেছে। আর স্যারেরা বলে যে এইবারের ব্যাচটা আমাদের
মানে কনস্টেবলের ব্যাচটা এডুকেটেড ব্যাচ, আর যে পুলিশের প্রতি মানুষের একটা হীনমন্যতা যে পুলিশ খারাপ হয়, পুলিশ আনএডুকেটেড হয়, পুলিশ মানে ঘুষখোর হয়, পুলিশ এই হয় সেই হয়, এখন এত এডুকেটেড মানে তোরা পারবি মানে এই পুলিশের এই নতুন একটা লাইফস্টাইল শুরু করতে, মানে পুলিশের এই ধারণাটা ভুলিয়ে দিতে পারবি। তোমার এটাই। এডুকেশনাল কোয়ালিফিকেশনটা যদি আমার বন্ধুদেরকে একটু জানাতে, দুজনেরই এক এক করে। হ্যাঁ, এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাকচুয়ালি আমার মাদার সাবজেক্ট ইংলিশ, আমি সেটা গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, আর আমার ডবল এম এ আছে এডুকেশনে, নেট কোয়ালিফাইড আছে 2 বার, দেখো। টেট আছে, সি টেট আছে, ডাব্লিউবি টেট আছে, সব আছে। না হলে তো তোমরা বুঝতেই পারছো, একটা লেকচারারশিপ সিএসসি ইন্টারভিউ দিয়েছি আমি। এখন আমার একটা আলটিমেট এইম থাকে তো জীবনে, আমার একটা আলটিমেট এইম আছে যে আই উইল বি ডক্টরেট ওয়ান ডে, দ্যাটস ওয়াই আই জয়েন। একদম, তোমার ইচ্ছা পূর্ণ হবে, ঈশ্বর তোমার ইচ্ছা পূর্ণ করুক। মানে আমার অনেকে মানে নেগেটিভ কমেন্ট করে, তো আগে দিদির কোয়ালিফিকেশনটাও জেনে নেবো। কোনো নয়, জানো তো আমাকে অনেকজন এরকমও বলেছে এত কোয়ালিফিকেশন নিয়ে কনস্টেবল, আমি মানে একদম পোস্টফুলি বলেছি আই উইল বি দ্য ডক্টর কনস্টেবল, মানে ডক্টর সুপর্ণা কনস্টেবল, আমি দুটো চাই। তো একদম, তার একদম হয়ে জন্য যাবে। তোমাদের এটা আমারও ইচ্ছা আছে, আমি এমএসসি জুলজি হ্যাঁ। আর আমারও পিএইচডি করার ইচ্ছে আছে, তো আমি সেটা করব অবশ্যই। আমি আর কনস্টেবলের জব বলে কেউ ভেবো না কি এটা এটা মাধ্যমিক পাশের জব, হ্যাঁ এটা একদমই মাধ্যমিক নয়। পাশের জব হ্যাঁ। ঠিকই, কিন্তু এখন যেটা যে হারে আমাদের কম্পিটিশন ওয়েস্ট বেঙ্গলে, তো আমার মনে হয় যথেষ্ট সম্মানের চাকরি এটা, আর খুব এখানেও তুমি অনেক বেনিফিট পাবে, অনেক অফিসিয়াল জবও আছে, সো তোমরা অবশ্যই এটাতে এসো, আর এখান থেকেও তুমি তোমার সকল স্বপ্ন পূরণ করতে পারবে। আমিও অবশ্যই পিএইচডি করব। হ্যাঁ ঠিক আছে, এইভাবেই করবে। আর কি All the বলবো, best. অল দ্য বেস্ট টু এভরিওয়ান। তোমরা সবাই সফল তো অবশ্যই হবে, আগে প্রিলিটা পার করো, তারপরে দেখা যাবে রান। আমি তো জীবনে কখনো দৌড়ানি, তারপরেও তো হয়ে গেল। হ্যাঁ, তারপরে কি হয়ে যায়। সাপোর্টের দরকার হয়, তোমরা তোমাদের প্যারেন্টসের সাপোর্ট পাবে, আমি আমার মায়ের সাপোর্ট পেয়েছিলাম, রোজ সকালবেলা একটা লাঠি নিয়ে চলে যেত মাঠে, দৌড়তেই হবে। তো ইউ মাস্ট বি, ইউ ক্যান, এইরকম পরীক্ষাটা মোটামুটি করবে। ভালো দিতে পারলেই তখন থেকেই মাঠের প্র্যাকটিস শুরু হ্যাঁ, করে দেওয়া উচিত। হয়ে যাবে, হয়ে যাবে কোনো ভয় নেই, কিচ্ছু নেই। ওদের পড়ার প্যাটার্নটা যদি একটু বলে দিতে, মানে আমি যেটা করতাম, আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা বলি, সেটা হচ্ছে পরীক্ষার তো ওদের আর বেশি দিন টাইম নেই, তো আমি যেটা করতাম সেটা হচ্ছে একটা চার্ট করে নিতাম, ওই কোন ডে দিন কোনটা করবো। ডে বাই ডে, হ্যাঁ কোন দিন কোনটা, কোন টাইমে কোনটা করবো একটা করতাম। আমি আর যেটা বললাম যে তোমাকে প্রত্যেকদিন প্রত্যেকটা সাবজেক্ট রাখতে হবে। ধরো তুমি সকালবেলাটা হিস্ট্রি পড়লে 1 ঘন্টার জন্য, তারপরে তুমি আবার তোমার ভালো লাগছে না, তুমি 15 মিনিট ব্রেক নাও, একটু ঘুরে এসো, বা একটু ভালো লাগছে না একটু চা খেয়ে নিলে, একটু কফি খেয়ে নিলে, বা একটু বিস্কিট খেয়ে নিলাম, আবার 15 মিনিট বাদে আমি জিওগ্রাফি। আর আমার পড়তে ভালো লাগছে না, মাইন্ডটা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, একটু জিআইটা আমি সলভ করি। আমি যেটা করতাম কারেন্ট অ্যাফেয়ার্স আর ম্যাথ ওটা সকালবেলা হ্যাঁ, আর কারেন্ট অ্যাফেয়ার্সটা সকালে পড়ে নিলে কি হয়, আমি খবরের মতো নিউজটা পড়ে নিলাম, তাহলে ওটা মাথায় থেকে যায়। এইভাবে করবে, হবে, কোনো ভয়ের আর কিছু এই নেই। যে এই যে কটা দিন বাকি আছে, ওইগুলো পুরো ক্যালেন্ডারে ক্রস মার্ক করো যে এত এত দিন আমার মানে পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ, একদম তাই, একদম তাই। আর এগিয়ে আরেকটা আসছে আমাদের জিনিস- এক্সামটা, আরেকটা জিনিস- আমাদের মানে মনের শক্তিটা বাড়াতেই হবে, আর করতে হবে, আমি পারবো। একদম। আর একটা কোনো জিনিস যেটা আমি আহামরি কিছু বলবো, নেই। যে অনেকে আছে না যে পড়তে ভালো লাগছে না আজকে, এরকম যে মনে হয়, তখন একটা জিনিস মনে করবে যে তুমি যে 1 ঘন্টাটা না পড়ে ফাঁকি দিচ্ছ, সেই 1 ঘন্টায় কিন্তু তোমার কম্পিটিটররা সবাই এগিয়ে যাচ্ছে, সবাই পড়ছে। একদম তাই। এই জিনিসটা ভেবে সঙ্গে সঙ্গে বই নিয়ে বসে পড়বে, কারণ এই একটা মাস আর ফাঁকি দিলে চলবে না। একদমই তাই। মানে তুমি যখন এন্টার করবে না এক্সাম হলে, আর সবথেকে বড় কথা যখন চাকরিটা পেয়ে যাবে, চারিদিকে দেখলে তুমি শুধু ভাববে যে আমি তো খুবই নগণ্য, মানে কত যে মানুষ আছে, তারা যে তাদের স্ট্রাগলটা যে কত রকমের, তখন তুমি আরো বেশি ইন্সপায়ার হবে। কত বিবাহিত হ্যাঁ, কত কত বিবাহিত বিবাহিত, মহিলারা কত আছে ছোট ছোট এই বেবি জায়গায়। রেখে বেবিটা বাড়িতে কাঁদছে, তারপরেও তারা করছে। তাদেরকে দেখে শুধু ভাবি যে তারা পারলে আমরা কেন পারবো না, তাই না? তাহলে আমরা পারলে তোমরাও পারবে। এখানে অনেক দিদি আছে, কয়েকজন মানে 4-5 জন ওইরকম হবে যাদের 4-5 মাসের বাচ্চা রেখে এসছে এখানে ট্রেনিং করতে। আর একটা কথা বলি শোনো, আর একটা মজার কথা হচ্ছে যে অবশ্যই যেহেতু বলো। আমি কলেজে পড়তাম, সেই কলেজের স্টুডেন্টও আমার সাথে ট্রেনিং করছে, ওদের পশ্চিম মেদিনীপুরে সালুয়াতে ট্রেনিং করেছে। তুমি জানো না, ওর মানে পাস্ট প্রফেশনটা এখনো আমার পাস্ট প্রফেশনটা ভুলতে পারিনি। আমাকে কয়েকদিন বাদে বাদে জিজ্ঞেস করে, ম্যাডাম আপনাদের ট্রেনিংটা কেমন চলছে? এই জাস্ট মহরমের ডিউটি করে এলো, জিজ্ঞেস করছে ম্যাম কোথায় ডিউটি পড়েছে? আমি বলছি, না রে বাবু আমার ডিউটি পড়েনি, তোমরা ডিউটি করো, আমাদের ম্যাডামদের ছুটি। তো সেই ওই রকম ভাবে কোনো লজ্জা নেই, আমি তো কখনো লজ্জা করি না, আমার মনে হয় আরো গর্ব হয়, দেখো ও ট্রেনিং করছে, ব্যাচমেট এখন হয়ে গেছি, কালিগ হয়ে গেছি, তারপরেও ও সেই সম্মানটা একটা দিচ্ছে, তাই না? বেকারত্বের অবস্থা থেকে বেরিয়ে এসে একটা সেলফ সাফিসিয়েন্ট, হ্যাঁ। তুমি সেলফ আর্নড পারসন, এটার থেকে গর্বের আর কিছু হয় না। হ্যাঁ। আর তার উপর পুলিশ ডিপার্টমেন্ট অবশ্যই সম্মানের জায়গা। যেদিন তুমি গায়ে খাকি বর্দিটা লাগাবে, সেদিন বুঝবে যে তুমি সমাজের থেকে কতটা আলাদা, আর তোমাকে সমাজ একটা আলাদাই নজরে দেখবে। একদম তাই। 100 জন কেন, 1000 জনের মধ্যে তুমি দাঁড়িয়ে থাকলে তুমি একজন আলাদাই পারসন সেখানে।
তো এই নেগেটিভিটি জিনিসটা কিছু রাখবে না, একদম পজিটিভ ওয়েতে চলবে, তাহলেই হবে জীবনে সব একদম সব থ্যাংক ইউ দিদিদেরকে, তোমাদেরকে তাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলো, তো ধন্যবাদ। তোমরা ভিডিওটা দেখো এবং কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। তো থ্যাংক ইউ। আর ওর চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক অবশ্যই দিও, সাবস্ক্রাইব করো, অবশ্যই। খুব ভালো ভালো কন্টেন্ট আনে, অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।